যে আমরা যত বিশ্বাসী আছি, প্রথম জানতে হবে আমরা প্রত্যেক দিন তার সঙ্গে চলছি কিনা। অনেক সময় মানুষের মধ্যে এরকম চিন্তা চলে আসে, বাইবেল পড়ার দায়িত্ব হচ্ছে যারা মণ্ডলীর নেতা। অনেকে মনে করে ওর প্রফেট আছে তাই সে প্রার্থনা করে, অনেকে এটা শুধু পাস্টারের কাজ, এরকম সব মানুষের চিন্তা থাকে। বাট আজকে আমি বলবো, ঈশ্বর শুধু পালককে মনোনীত করেননি, ঈশ্বর প্রত্যেক বিশ্বাসীকে ডেকেছে, প্রত্যেক বিশ্বাসীকে তার কাজের জন্য ডেকেছে। তাই আমেন। যে কেউ হোক না কেন, পালকের কাজ প্রত্যেক বিশ্বাসীকে ঈশ্বরের কার্যকারী বানানো। ইয়েস। এবং আমেন। মণ্ডলীর মধ্যে যে 5টা গিফট আছে, 5টা গিফটে বিভিন্ন লোকের দায়িত্ব নিয়ে মানুষকে পবিত্র রাজ্যতে পবিত্র হয়ে চলতে শেখাতে, নিজে বাঁচবে পবিত্র হয়ে এবং অন্যকে বাঁচাবে। কারণ কি? কারণ কি প্রভু যিশু এই কথা বলেছে, আমি যেমন পবিত্র তোমরাও হও। সেম ডায়লগ আজকে আমরা যেন আমরা আমাদের ভাই বোনকে, বন্ধুদেরকে সব জায়গায় এরকম বলতে পারি, আমি পরিবর্তন হয়েছি, তুমিও হও। আমি জীবন পেয়েছি, তুমিও জীবনকে গ্রহণ করো। এবং সেই জীবন একমাত্র যীশু খ্রিস্টের মধ্যে রয়েছে, যেরকম আজকে মাস্টারদের কাছ থেকে আমরা শুনলাম। কিন্তু অনেক সময় বাধা হয়ে যায়, কারণ কি? আমরা ঈশ্বরের জীবনযাপন করছি না, কিন্তু আমরা মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য খ্রিস্ট নাম প্রচার করছি। দুদিনের পর পর্দা ফাঁস হয়ে যাবে, দুদিনের পর আমাদের মিনিস্ট্রি বন্ধ হয়ে যাবে। তার কারণ কি? আমাদের হৃদয়ে সঠিক ইচ্ছা না নিয়ে প্রভুর কাজ করতে নেমে গেছি। তাই ঈশ্বরের বাক্য, প্রভু যিশু যখন স্বর্গতে চলে যাচ্ছেন, তার বিশ্বাসী বা তার শিষ্য এবং বিশ্বাসী সবাইকে বলেছিল, ততক্ষণ তোমরা বেরো না ঘর থেকে, যতক্ষণ না আমার সভায় না আসছেন। হালেলুয়া। আমরা মিউট করে দিই যদি মনে করি ঘরের লোক চারদিকে কথা বলছে, শুনবো। কিন্তু বিশ্বাসের সঙ্গে আমি না শুনতে পারলেও আমেন হালেলুয়া বলবো। কারণ কি? আমাদের মুখে জীবন রয়েছে। আপনি যখন বলেন, হয়তো আপনি শুনতে পাচ্ছেন, বাড়ির লোক শুনতে পাচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে শয়তান শুনতে পাচ্ছে যে তোমার মুখে ঈশ্বরের মহিমা হচ্ছে, শয়তান ভয় পাবে, দূরটা চাবে। তাই আজকে আমরা আমেন। প্রতিদিন উপস্থিত হয়েছি, যে বিষয়টা বলছি, যিশু ও শিষ্যদের বলেছিল, ততক্ষণ তোমরা ঘরের মধ্যে থাকো যতক্ষণ আমার আত্মা তোমাদের কাছে না আসছে। তাই আজকে আমরা যতজন প্রভুতে এসেছি, সবার হৃদয়ে থাকা দরকার পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার। তো প্রত্যেক দিন চলার ক্ষেত্রে আমাদের কিছু জিনিসের দরকার আছে। কি? প্রত্যেক দিন বেঁচে থাকার জন্য যেরকম আমরা খাই, যেন ঈশ্বরের বাক্যকে আমরা খাই, বা আমরা দেখব স্বর্গীয় খাদ্য। আজকে আমার প্রশ্ন, আমি কি আজকে স্বর্গীয় খাদ্য গ্রহণ করেছি? যদি হ্যাঁ, কি খাবার খেয়েছি? যদি না, তাহলে আমি দুর্বল হয়ে যাচ্ছি। চলুন আমরা একটা বাক্য পড়ে নিই, মথি 4:4 প্রভু যিশুকে যখন শয়তান পরীক্ষায় নিয়ে যাচ্ছে, প্রভু যিশু 40 দিন 40 রাত উপোস থাকার পরে যখন তার খিদে পেয়েছিল, শয়তান সেই রুটিকে দেখে যিশুর মধ্যে লোভ লাগিয়েছিল যে তুমি যদি ঈশ্বরের সন্তান হও, এই পাথর থেকে রুটি হতে বল। প্রভু যিশু তার উত্তরে যে কথা বলেছিলেন সেটা লেখা রয়েছে। কি লেখা আছে? মানুষ শুধুমাত্র রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বর মুখ নিঃসৃত প্রত্যেকটা বাক্যে বাঁচে। এখানে প্রভু যিশু কি বোঝাতে চাইছে? দ্বিতীয় বিবরণ 8:2-3 যদি কেউ পড়ি, ওখানে লেখা আছে, যিশু ওখান থেকে বাক্যটা কোট করে বলছে। প্রভু যিশু নিজের কথা বলছে না, কিন্তু এটা বাইবেলে আগে লেখা ছিল। তৃতীয় বিবরণ 8:2-3, এই সমস্ত পথ স্মরণে রাখিবে, যে পথে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে এই 40 বৎসর প্রান্তরে যাত্রা করাইয়েছেন, যেন তোমার পরীক্ষা করিবার নিমিত্তে, অর্থাৎ তুমি তাহার আজ্ঞা পালন করিবে কিনা, এই বিষয়ে তোমার মনে কি আছে জানিবা নিমিত্ত তোমাকে নত করেন। তিনি তোমাকে নত করিলেন ও তোমাকে উদিত করিয়া তোমার অজ্ঞাত ও তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত মান্না দিয়া প্রতিপালন করিলেন, যেন তিনি তোমাকে জানাইতে পারেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যাহা যাহা নির্গত হয় তাহাতেই মনুষ্য বাঁচে। আমেন। আমেন।
এখানে ঈশ্বরের প্রভু যিশু এখান থেকে কোড করছে কি, এখানে যিশুর মেন বলার কারণ কি ছিল, যে আত্মিক খাদ্য স্বর্গ থেকে তাদের জন্য পড়তো, সেটা প্রত্যেক দিনের জন্য। আমরা যদি ব্যাকগ্রাউন্ড করি, ওই মান্না পড়ে কেউ যদি সেই মান্না বলতে আমরা যেমন পোলাও ভাত খাই সেরকম টেস্টি মিষ্টি, সেই ভাত তারা কি করতো, কালকের জন্য যদি গুছিয়ে বেশি রেখে দিত সেটা পচে যেত। তার মানে কি প্রভু যীশু এখানে কি বলতে চাইছে আত্মিক ভাবে, যে আমাদের প্রত্যেক দিনের খাদ্য প্রত্যেক দিন যেন রাখি বেশি দিনের জন্য। কালকে কি বলবো, অনেকে মানে কি বলবো কালকের কথা চিন্তা করে বেশি চিন্তিত হয়ে থাকে, কিন্তু প্রভু যীশু সেদিকে শিক্ষা দেয়নি। প্রত্যেক দিন যেন আমরা ঈশ্বরের বাক্য নির্ভর থাকি, যেন আমরা কোনোদিন আগামী দিন ব্যবহার করব সেই বিষয়ে লক্ষ্য না করি। আমাদের প্রত্যেক দিনের খাদ্য প্রত্যেক দিনের জন্য যথেষ্ট হয়। এটা হচ্ছে ঈশ্বরের বলার যে জীবন, যে প্রভু যীশু প্রত্যেক দিন আমাদের মধ্যে জীবন দিতে যায়। এই প্রভু যীশুর একটা বাক্য যে এক সপ্তাহের জন্য দিয়েছে তেমন নয়, ঈশ্বর প্রত্যেক দিন আমাদেরকে বাক্য দেন। আমরা যখন প্রত্যেক দিন সকালে উঠি, আমাদের যেরকম মাইন্ড ফ্রেশ থাকে, তখনই আমরা যে কোনো চিন্তা করি, সারাদিন যেরকম থাকে সেই চিন্তা, যেরকম আমরা ঘুমাই কোনো চিন্তা নিয়ে, সকালে সেই চিন্তা নিয়ে উঠি, সেরকম আমরা যখন ঈশ্বরের বাক্যকে প্রত্যেক দিন রাখি, আমাদের বাক্য দ্বারা আমরা নিজেরা তৈরি হতে পারি। যোহন 6 অধ্যায় 63 পদ যদি পড়ি, এখানে ইংরেজিতে এইভাবে লেখা রয়েছে, Spirit gives life, but flesh count for nothing. The word I have spoken to you is spirit, they are life. এখানে ঈশ্বরের বাক্য এটা বলছে যে আত্মা হচ্ছে জীবন, আত্মা জীবন দেয়, কিন্তু শরীর কোনো কাজে লাগে না। যে বাক্য ঈশ্বর আমাদেরকে বলে, যেটার মধ্যে আত্মা রয়েছে এবং সেখান থেকে জীবন আসে। কেউ একজন বাংলায় পড়তে পারি যোহন 6:63? কেবল পবিত্র আত্মাই শাশ্বত জীবন দেন, এক্ষেত্রে জড়দেহ কোনো কাজেরই নয়। কি করে এই প্রকৃত আত্মিক জীবন পাওয়া যায় তা এখন আমি তোমাদের বললাম। আমেন। আমেন। তার মানে কি ঈশ্বরের বাক্যের মধ্যে জীবন আছে। আজকে আমরা যতজন প্রত্যেকদিন বাক্যের সঙ্গে কানেক্টেড থাকি, তার মানে আমাদের মধ্যেই জীবন প্রকাশিত হচ্ছে। প্রথম যে পয়েন্ট আজকে দেখলাম, যে স্বর্গীয় খাদ্য, মান্না ফ্রম হেভেন, মানে স্বর্গ থেকে খাদ্য নেমে আসে কার দ্বারা? ঈশ্বরের বাক্যের দ্বারা। প্রত্যেকদিন আত্মিক ভাবে বাঁচার জন্য ঈশ্বরের বাক্য খুব দরকার আছে। যদি কোনো বিশ্বাসী বলে আমি বাক্য না পড়ে বিশ্বাসী জীবন যাপন করতে পারি, সে নিজেকে ঠকায় এবং অন্য কাউকে রং শিক্ষা দিচ্ছে। আমাদের প্রত্যেক দিন যেরকম প্রার্থনা ইম্পর্টেন্ট, আমি বলি প্রার্থনা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস, আর বাক্য হচ্ছে খাবার। আপনি যদি না খেয়ে বাঁচবেন, নিঃশ্বাস প্রশ্বাস কিছু নেওয়ার পর আপনার নিঃশ্বাস প্রশ্বাস অক্সিজেনও কাজে লাগবে না, কারণ কি আপনি খাদ্য খাচ্ছেন না। তার মানে কি যেরকম অক্সিজেনের দরকার আছে, আমাদের খাদ্যের দরকার আছে, সেরকম খাদ্য হচ্ছে ঈশ্বরের বাক্য। তারপরে কি পয়েন্ট আমরা দেখব, ঈশ্বরের উপস্থিতিতে চলবো। কি করে আমরা ঈশ্বরের উপস্থিতিতে চলবো? কেউ একজন গীত সংহিতা 89:15 পদ আমরা পড়ি। গীত সংহিতা 89, 89 ভার্স 15। ধন্য সেই প্রজারা যাহারা সেই আনন্দ ধ্বনি জানে, হে প্রভু তাহারা তোমার মুখে দীপ্ততে রত হে জীবন যাপনে। তাদেরকে আশীর্বাদ করবে যারা ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের উপস্থিতিতে চলবে, যারা ঈশ্বরের আলোতে চলবে, তাদের কথা বলছে। মানে কি, আমরা যদি আমোস 3:3 পদ পড়ি, ওখানে কি লেখা আছে? এক পরামর্শ না হইলে দুই ব্যক্তি কি একসঙ্গে চলে? তার মানে কি, যদি একমত না হয় আমাদের পরিবারের দিক দিয়ে, দুই ভাই, বাবা ছেলে, বর বউ, যদি একমত না হয় একসঙ্গে কি চলতে পারে? কোনোদিন নয়। দুটো ব্যক্তি চিন্তা এক হওয়ার দরকার আছে এবং একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার দরকার আছে, তাহলে দুই ব্যক্তি চলতে পারবে। সেম ওয়ে ঈশ্বরের সঙ্গে আমরা ঈশ্বরে চলবো কিনা, আমাদের জীবন ঈশ্বরের সঙ্গে মিল খাচ্ছে কিনা, আমাদের কথা ঈশ্বরের সঙ্গে মিল খাচ্ছে কিনা, খুব দরকার আছে। আমাদের নিজেদের পরীক্ষা করার দরকার আছে। আমরা যখন ঈশ্বরের সঙ্গে চলি প্রত্যেক দিন, আমাদেরকে জানতে হবে তার হৃদয়ের বিটিং, তিনি কি চান,
তার পরিকল্পনা আপনার জন্য আমার জন্য কি আছে প্রথম জানতে হবে, তাই নয় কি? মিখা মানে, মিখা বলতে মাইখা, মিখা মিখা বলে একটা বই আছে না, 6 অধ্যায় 8 পদ, জোনা মিখা। মিখা কত বললাম? 6 অধ্যায় 6 অধ্যায় 8 পদ। এখানে এইভাবে লেখা রয়েছে, হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন, বস্তুত ন্যায্য আচরণ, দয়ায়, অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভুর কাছে আর কিসের অনুসন্ধান করেন? হালেলুয়া। এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? হে মনুষ্য মানে আপনাকে আমাকে বলছে, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন, সমস্ত ভালো শিক্ষা ঈশ্বর আমাদেরকে জানিয়েছেন। তারপরে বলছে কি? বস্তুত ন্যায্য আচরণ, দয়ার অনুরাগ, নম্রভাবে তোমা ঈশ্বরের সহিত গমনাগমন করো, মানে নম্র হয়ে যেন ঈশ্বরের সঙ্গে চলাচল করি। ইয়া ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? ঈশ্বর আর কোনো কিছুই অনুসন্ধান করেন না, মানে কি? ঈশ্বরের হৃদয় অনুসারে যখন আমরা চলি সেটাই তিনি আমাদের মধ্যে থেকে চান। কিন্তু কখন? যখন আমরা প্রত্যেক দিন তার বাক্য নিয়ে চলাচল করছি, তার হৃদয় আমার মধ্যে আছে, তখনই আমাদের মধ্যে কাজ হবে। আর লাস্টে একটা পয়েন্ট বলে শেষ করব, জীবন্ত বাক্যকে আপনি গ্রহণ করুন। জীবন্ত বাক্যকে আপনি কি করে গ্রহণ করবেন? যাকব 1:21-22। হ্যাঁ, যাকব কি লেখা আছে? যাহা তোমাদের প্রাণের আচ্ছা, ভয়েস ব্রেক হচ্ছে, অন্য কেউ একজন পড়ো তো। জুই, আমাদের কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমার কথা যখন বলছো না, এখানে একটু ভয়েস ব্রেক হচ্ছে, তাই তুমি, হ্যাঁ তুমি যদি শুনতে পাচ্ছ গুড। পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা, অন্য কেউ একজন পড়ো তো, যাকব 1:21-22। আরেকজন বের করো কলসীয় 3:16 পদ। তাই সব রকমের নৈতিক কুলসতা ও দুষ্টতা যা তোমাদেরকে প্রভাবান্বিত করে তা দূর করে দাও, আর ঈশ্বরের যে বাণী তোমাদের অন্তরে বপন করা হয়েছে তা নম্রচিত্তে গ্রহণ করো, তা তোমাদের প্রাণের মুক্তি দিতে সক্ষম। মনে রেখো, এই বার্তা শুধুমাত্র শ্রোতা হয়ে নিজেকে ঠকিও না, কিন্তু সেই নির্দেশ মতো চলো। আমিন। আমেন, হালেলুয়া। আমাকে এক্সপ্লেন করার দরকার নেই, খুব সুন্দরভাবে আমাদের বাক্য দিয়ে মনে করিয়ে দিল। আমরা যা শোনার জন্য যেন না শুনি, কলসীয় কত? সুন্দরভাবে আমরা যেন পালন করি। হালেলুয়া। হালেলুয়া। আর লাস্টে একটা পদ পড়ে শেষ করব, কলসীয় 3:16। খ্রিস্টের শিক্ষা তোমাদের অন্তরে প্রচুর পরিমাণে থাকুক, সকল বিজ্ঞতা ব্যবহার করে পরস্পরকে বলিষ্ঠ করো এবং শিক্ষা দাও। কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে সঙ্গীতার গীত, প্রশংসার গীত এবং আত্মিক গীত গাও। আমেন, হালেলুয়া। চলো আমরা সবাই এই মুহূর্তে একটা গান করব এন্ড প্রার্থনা করে শেষ করব। যে সমস্ত প্রার্থনা বিষয় রয়েছে আমরা জানি, তো সেই সমস্ত বিষয় আমরা রাখবো এবং একসঙ্গে একটা গান করব। গান যখন আমরা করি খুব ডিস্টার্ব হয় কনফারেন্স কলে। আমরা প্রার্থনা করব 15 তারিখের পরে যেন লকডাউন খুলে যায়, আমরা যেন মণ্ডলীতে এক হতে পারি, একসঙ্গে আরাধনায় যুক্ত হতে পারি। এন্ড একটা গান করবো, যিশুকে সব পরিহর পূর্ণ। এই গানটা আমরা মিউট করে আমার সঙ্গে করতে পারি। যিশুকে সব
নির্পণ সে সকল পরিধান প্রেম বিশ্বাসে এ জীবন তাই তাহার সন্নিধান সব পরিবার সব পরিবার Yes, Lord, প্রভু তোমার ধন্যবাদ দিই প্রভু। প্রভু তোমার কাছে আমরা সমস্ত কিছু অর্পণ করি, কারণ প্রভু তুমি সেই প্রান্তরে প্রভু তোমার সন্তানদের মান্না দিয়ে সন্তুষ্ট করেছো। আজকে তুমি জীবন্ত মান্না হয়ে নেমে এসেছিলে প্রভু, আজকে আমাদেরকে তুমি তোমার মান্না হিসেবে বাক্যকে দিয়ে গেছো। প্রভু আমরা যতজন তোমার সম্মুখে এই মুহূর্তে তোমার বাক্য শুনলাম প্রভু, সেই বাক্য তোমার স্বর্গীয় বাক্যকে শুনে তোমার হৃদয়কে বুঝে তোমার সঙ্গে যেন চলতে পারি এবং তোমার বাক্যকে নম্র সহকারে যেন হৃদয়ে স্থান দিই, যেন বাক্যের কার্যকারী হতে পারি। যে সমস্ত মানুষ তোমার বাক্যকে শুনে কার্য করতে পারছে না শয়তানের সেই চাতুরতার দ্বারা প্রভু, তাদের মনকে তুমি গলিয়ে দাও যিশু নামে প্রভু। যেন প্রত্যেকের মধ্যে প্রভু তুমি তোমার বাক্য যেন স্থান করে প্রভু, প্রত্যেকে যেন আত্মিক ভাবে বাড়তে পারে প্রভু, তোমার হৃদয়ে সঙ্গে তারা যুক্ত হতে পারে, সমস্ত উত্তম কাজের জন্য প্রস্তুত হতে পারে। আজকে রাতের ভার রাখি প্রভু, যে সমস্ত প্রার্থনা আজকে চেয়েছে প্রভু, যতজন যুক্ত হয়েছে তাদের পরিবার, আত্মীয় স্বজন, ভবিষ্যৎ সমস্ত কিছু তোমার হাতে রাখলাম। বিশেষ করে প্রার্থনা করে ছোট্ট মেয়ে দেওয়ার জন্য তোমার কাছে রাখি প্রভু। তার দেখাকে তুমি নাও, যে বাচ্চা ছেলে প্রভু, বাচ্চা মেয়ে প্রভু, তাকে আশীর্বাদ করো, সম্পূর্ণ সুস্থ করো প্রভু। তার ব্যথাকে তুমি নাও প্রভু। এবং আমাদের আত্মীয় স্বজন প্রিয়জন যদি কেউ অসুস্থ রয়েছে প্রভু, তার জন্য প্রার্থনা করি যিশু নামে, তাদের মধ্যে তুমি অলৌকিক কার্য করো, তারা যেন বিশ্বাস করে তুমি জীবিত সদা। গৌরব প্রশংসা মহিমা তোমায় দিতে হবে। তুমি যুগ পর্যায়ে ঈশ্বর ছিলে আছো এবং একই থাকবে প্রভু, তুমি সাহায্য করো। সকল গৌরব মহিমা প্রশংসা তোমায় দিতে প্রার্থনা করব যিশু নামে চাই, আমেন।